হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আজকে চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিও শুরুটা দেখেই বুঝতে পারছো যে আমরা ঘুরতে বেরিয়েছি। কিছুদিন আগে একটা ব্লগে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমাদের পিকনিকের একটা প্ল্যানিং হচ্ছে, তবে কোথায় হচ্ছে সেটা তোমাদেরকে জানাইনি। কারণটা হচ্ছে তখনও আমরা কনফার্ম ছিলাম না। তাছাড়া অনেক দিন আগে থেকে প্ল্যানিং করে রাখলে সাকসেসফুল হয় না, আর কোনো কারণে যদি ক্যান্সেল হয়ে যেত তোমাদেরকে আগে থেকে জানানো থাকতো তবে আমরা যেতাম না, এরকম একটা ব্যাপার হয়ে যেত। সেটাই হচ্ছে কারণ আমার না বলার। তবে আজকে বলবো আমরা কোথায় যাচ্ছি। আর আমরা তো অলরেডি বেরিয়েও পড়েছি। আমরা যাচ্ছি টাকি, পুরো ফুল ফ্যামিলি একসাথে যাচ্ছি। সকাল 8টার সময় আমরা বাড়ি থেকে বেরিয়েছি। কাল রাত থেকেই আমরা সবটাই রেডি করে রেখেছিলাম, আর সকাল থেকে শুধু রেডি হয়েছি আর বেরিয়েছি। টাকিতে গিয়েই আমাদের পিকনিকটা হচ্ছে, আর বেশি কিছু রান্নার আয়োজন আমরা করব না, শুধুমাত্র বিরিয়ানিই করব। কারণ অনেক রান্না করতে গেলে বেশি ঝামেলা হয়ে যাবে, আর ঘোরার সময় পাবো না। সকালবেলায় বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম, সেই জন্য ব্রেকফাস্টটাও আমাদের বাড়িতে করা হয়নি। আমাদের পিকনিক একেবারে ব্রেকফাস্ট থেকেই শুরু হয়ে গেছে। আমরা বাড়ি থেকে ডিম সেদ্ধ করে নিয়ে এসেছিলাম, আর যে জায়গাটা গাড়িটা দাঁড়িয়েছিল প্রথম দিকে ভিডিওতে তোমরা দেখতে পাবে, তখনই সবাই ব্রেকফাস্টও করে নিয়েছিলাম। আর চিকেনটা আমাদের বাইরে থেকেই কেনা হয়েছে। সব জিনিসটা বাড়ি থেকে রেডি করে আনা হয়েছে, তবে চিকেনটা কিছুটা দূর এসে তবে এমনি দোকান দেখতে পেয়েছিলাম, তো সেখান থেকে নিয়ে নেওয়া হয়েছিল। রাস্তার ভিউগুলো খুব সুন্দর ছিল দুপাশের। আর ওই সাইডে দেখো ইট ভাটা, একটা ইট না মানে ভর্তি ছিল ইট ভাটা। খুব সুন্দর লাগছিল, সবাই মিলে ভীষণ এনজয় করতে করতে যাচ্ছিলাম। আজকে আবার সকাল থেকে রোদ ওঠেনি, আর ঠান্ডাটাও ভালো ছিল। আর আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছিলাম, সবাই বলছিল বসে যাব, কিন্তু গাড়িটা স্টার্ট হতেই সবাই দাঁড়িয়ে পড়েছিল। কারণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম হাওয়া খেতে খেতে যেতেই বেশি ভালো লাগছিল, আর সব জিনিসটা দেখাও যাচ্ছিল। আর আমার পুচকি রানিও ওর পার্টনার পেয়ে গেছে, 2-3টে বাচ্চাও যাচ্ছে, তো ওরাও একবার করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর একবার করে বসে বসে খেলা করে নিচ্ছে। ওরা সবাই চারিদিকে দাঁড়িয়ে আছে আর মাঝখানে বসেছিল। এই যে এই ব্রিজটা দেখতে পাচ্ছ, এখানে নাকি একটা নদী আছে। নদীর কাছাকাছি চারিদিকটা কুয়াশা ঢাকা, দেখো তোমরা দূর থেকে দেখা যাচ্ছে। আর সবাই যখন বলছিল যে সামনে নদী, তো বাচ্চা পার্টিও সব দাঁড়িয়ে পড়েছে। আর এই যে আমাদের পুচকি রানী, ওকে দেখা যাচ্ছে না, এই যে পান্ডা টুপি পরেছিল, ও কাকাইয়ের কোলে উঠে পড়েছে নদী দেখার জন্য। নদীর উপর থেকে এরকম যেতে বেশ মজা লাগছিল, মানে ব্রিজটা ক্রস করার সময়। আর নদীটা খুব বেশি চওড়া ছিল না, তো যাই হোক বেশ ভালোই লাগছিল। আর এদিকে দেখো আমাদের মেসো নাচতে শুরু করে দিয়েছে। সারা রাস্তাটাই গান হচ্ছিল, মানে গাড়িতে আমরা গান শুনতে শুনতেই যাচ্ছিলাম। তবে গানটা অ্যাড করতে পারিনি, কারণ জানোই সবাই কপিরাইট হয়ে যাবে। জামাল কুদু গান হচ্ছিল, সেই জন্য মেসো মাথার মধ্যে তেলের বোতল নিয়ে নিয়েছিল। একটা জিনিস ভেবে ভেবে আসছিলাম যে টাকিতে যাচ্ছি, চারিদিকটা অনেকটা গ্রাম্য পরিবেশ দেখতে দেখতে যাব। তবে সেরকম কিছু ছিল না, একটু গাছপালাটা বেশি ছিল, তবে খুব একটা গ্রাম্য পরিবেশ ছিল না। তবে যেটুকু ছিল সেটা খুব ভালো ছিল। আর মাঝে মাঝে রাস্তার মধ্যে সর্ষে ক্ষেত পড়ছিল, মানে রাস্তার সাইডে যেসব জায়গা দেখা যাচ্ছিল সর্ষে ফুল পুরো ভর্তি ছিল। বাগানগুলো দেখতে খুব ভালো লাগছিল। আর জমিগুলো রাস্তার একেবারে পাশে ছিল না, একটু দূরে দূরেই ছিল, সেই কারণে আর ভিডিও করিনি, মানে সেরকমভাবে তোমরা বুঝতে পারতে না। সর্ষে ফুলে পুরো বাগান হলুদ হয়েছিল, দেখতে খুব সুন্দর লাগছিল। তো যাই হোক, ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর টাকিতে পৌঁছেও সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব, আশা করি ওখানকার পরিবেশটা আরও বেশি সুন্দর হবে। আর দেখতে থাকো। আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। ফাইনালি আমরা টাকিতে পৌঁছে গেছি, আর সামনেই দেখা যাচ্ছে টাকির রাজবাড়ি। এই যে দেখো, এখানে আমরা নামছি না, গাড়ি থেকেই দেখতে দেখতে যাচ্ছি, তো সেটা তোমাদেরকেও দেখিয়ে দিলাম। সামনেই রয়েছে আবার টাকি পৌরসভা। আর একটা জিনিস দেখলাম, যেটা তোমাদেরকেও সামনে যদি পাই দেখাবো, সেটা হচ্ছে টাকির স্কুল। এই যে টাকির, এটা হচ্ছে মহাবিদ্যালয়, মানে টাকির কলেজ। এখানকার স্কুল কলেজগুলো খুব সুন্দর, মানে কলকাতার থেকে অনেক বেশি ভালো। আমরা যখন যাচ্ছিলাম ভেতরগুলো দেখা যাচ্ছিল, মানে গেটের ভেতর থেকে কিছুটা দেখা যাচ্ছিল, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো গোছানো। এখানকার বাড়িঘরগুলোও বেশ সুন্দর ডিজাইনের। দেখো, একটা বাড়ি তোমাদেরকে দেখালাম, আর প্রায় বেশিরভাগ বাড়িতেই
মানে বাগান বাড়ি আর কি, গাছপালা ভরা, বাড়িগুলোও বেশ সুন্দর ডিজাইন। তো যাই হোক, আমরা চলে এসেছি একদম নদীর সামনে। ওই যে ঘাটটা দেখা যাচ্ছে, যে গেট করা, ওটা হচ্ছে নদী। আর মানে ফেরিঘাট, ওখান থেকে বোটিং করা যায়, লেখাই ছিল। আর এই আমরা সবে ঢুকছি, পাশেই রয়েছে একটা গেস্ট হাউস। সবে আমরা এসে পৌঁছালাম, আর এখন প্রায় 11টা 10 বেজে গেছে। বাড়ি থেকে বেরিয়েছিলাম 8টার সময়। আর একটা কাণ্ড হলো, সেটা তোমাদেরকে আগে জানাই। প্রথমে যে গেস্ট হাউসটা তোমাদেরকে দেখালাম, আমরা যে গেলাম গাড়ি পার্কিং করার জন্য, সেখানে মানে খালি ছিল না, সেই জন্য আমাদেরকে অন্য একটা জায়গায় আসতে হলো। ওনারাই আমাদেরকে অ্যাড্রেস দিয়ে দিয়েছিলেন, তো সেখানেই আমরা আসলাম। নদীর সামনাসামনি কোনো গেস্ট হাউসই খালি ছিল না, সেই জন্য আমাদেরকে একটু ব্যাকে আসতে হলো। আর এটা একটু ভেতরের দিকে, আর পুরো ফাঁকা এরিয়া, মানে এটা তৈরি হয়নি এখনো। এখানে একটা রিসর্ট তৈরি হবে, অনেকটা জায়গা, বেশ বড়ই রিসর্ট তৈরি হবে, তবে এখনো পর্যন্ত হয়নি। আমরা এই ফাঁকা জায়গাটাতেই পিকনিক করব। আর বেশ ভালোই লাগছে, খুব খারাপ লাগছে না। গাড়ি থেকে নেমে এদিকে রান্নার জন্য সব রেডি করা হচ্ছে, আর বিরিয়ানির জন্য চালটাও ভিজিয়ে রাখা হয়েছে। আর এদিকে হচ্ছে মুড়ি মাখানো, কয়েকজন আবার পাশে দোকান ছিল, সেখান থেকে মুড়ি কিনে এনেছে। সবারই খিদে পেয়ে গেছে, কারণ সেই সকালবেলা ব্রেকফাস্ট করা হয়েছে, আর এতটা দূর জার্নি করে আসা হলো আবার। তাছাড়া এসে গাড়ি পার্কিং করা, কথা বলা, সবটাই করতে করতে অনেক বেলা হয়ে গেছে, 12টা বেশি হয়ে গেছিলো। তো সেই জন্য সবাই ডিসিশন নিল মুড়ি খাবে। মুড়ি টুড়ি খেয়ে আমরা কিছুজন ঘুরতে বেরিয়ে পড়েছি। এখান থেকেও নাকি নদী দেখা যায়, মানে আশেপাশে যেখানেই যাও নদীটা কাছাকাছি পড়বে। তবে আগে যে জায়গাটায় আমরা গেছিলাম, সেখান থেকে বোটিং করা যেত। এই সাইডগুলো থেকে বোটিং করা যায় না, শুধুমাত্র ঘুরে ঘুরে দেখাই যাবে। তো যাই হোক, কিছু করার নেই, এগুলোও যে খারাপ তা না, দেখতে খুবই সুন্দর লাগছিল। আর বড়রা সবাই বললো আমাদেরকে, তোরা ঘুরতে বেরিয়েছে, আমরা রান্নাবান্নাটা করে নিচ্ছি। সেই জন্যই আমরা বেরিয়ে এসেছি। আর চারিদিকের ভিউটা খুব সুন্দর ছিল। যারা গাছপালা পছন্দ করো, মানে নেচার যাদের পছন্দ, তাদের ভীষণ ভালো লাগবে এই টাকিতে আসলে। আর এখান থেকে তো নদীও দেখা যাচ্ছিল, আর আমরা কোনটা কি গাছ সেটাই মানে বলতে বলতে যাচ্ছিলাম আর কি। নদীর পাড়ে অনেক রকমেরই গাছ আছে, তবে সব গাছ তো চেনা সম্ভব না। যেটা একটু চেনা জানা লাগছিল, তো সেটা নিয়েই শুরু হয়ে যাচ্ছিল, এটা এই গাছ। ঘুরতে এসে দেখো, একটা দল সামনে একটা দল পেছনে, মানে ফটোগ্রাফিতেই একটু বেশি সময় যাচ্ছিল। আর আমার পুচকিকে দেখো, একজনকে পেয়েছে, আরও একজন আছে, তো তার সাথেই হাত ধরে ধরে যাচ্ছে। আমার হাত আর ধরছে না, আমাকে বলছে তুমি হাত ধরলে আমার হাতে এখন ব্যথা করছে, তুমি আমার হাত ছেড়ে দাও, আমি একা একা হেঁটে যেতে পারবো। ও আগে আগে যাচ্ছে, আর আমি ওকে গার্ড দিয়ে দিয়ে নিয়ে যাচ্ছি, কারণ একদম নদীর ধারে, আর ইটের রাস্তা তো, খুব বেশি চওড়া রাস্তা নয়। আর এত বেলায় রোদটা বেশ ভালো উঠেছে, সকাল থেকে খুব মেঘ করেছিল, হয়তো আমাদের ওদিকটা ছিল, তবে এদিকটা খুব রোদ, গরমই লাগছিল। আর নদীর পাড় ধরে এরকম হেঁটে যেতে কার না ভালো লাগে, সবাই খুব এনজয় করছিল। আর একটা জিনিস দেখো, এখানে সব খেজুর গাছগুলোতে হাঁড়ি বাঁধা আছে, মানে খেজুরের রস পাড়ার জন্য, সেগুলোও আমরা দেখছিলাম। আর এদিকে খেজুর গাছ পুরো ভর্তি, দেখো এই যে দেখো, তোমাদেরকে কাছ থেকে দেখায়, খেজুর গাছের ওপর হাঁড়ি বেঁধে রেখেছে। এতটা কাছ থেকে বা এরকম কখনো দেখিনি, তো এখানে দেখলাম, খুব ভালো লাগছিল। আর উপরে দেখো, গাছের পাতাগুলো বেশিরভাগ কেটে দিয়েছে। তো যাই হোক, দেখা যাক সামনে গিয়ে আরও কী কী আছে। যেটুকু দেখতে দেখতে আসলাম, সেগুলো খুব ভালো লাগছিল। আরও সামনে যাই, আর এই যে দেখো, নদীর পাড় ধরে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। ওদিকটা নদীটা চওড়া ছিল, তবে এই জায়গাটা একদম সরু হয়ে গেছে, দেখো। আগে আগে যারা গেছিল তারা ফেরত আসছে, তো ওখানে একজন বিএসএফ ছিল, কি বলেছে হয়তো ওদেরকে, আগে আর যাওয়া যাবে না, কারণ ওদিকটা বাংলাদেশ পড়ে যাচ্ছে, আর এই নদীটা ঘুরে ওদিকেই যাচ্ছে বাংলাদেশ, তো সেই জন্য আর ওদিকটা যাওয়া যাবে না। তো আমরা ব্যাকে আবার চলে এসেছিলাম। এবার আমরা অন্য একটা জায়গায় যাচ্ছি, মানে আমরা ব্যাকে এসে আবার ওনাদেরকে জিজ্ঞাসা করে নিয়েছিলাম, মানে যেখানে আমরা মানে পিকনিকের জন্য স্পটটা নিয়েছিলাম, তাদেরকে জিজ্ঞাসা করে নিয়েছিলাম, তো তারাই বলে দিল কোথায় যেতে হবে। আমরা ভ্যানে করে যাচ্ছি, এখানে তো সেরকম গাড়ি নেই, আর খুব ভয় লাগছিল, যেহেতু আমি ভ্যানে উঠি না, তো সেই জন্য সামনে বসে ভালো করে ধরেছিলাম। আর পুচকিও দেখো ধরে রয়েছে, অনেকটা হাঁটা হয়ে গেছিলো, তো হেঁটে আর যেতে পারছিলাম না, সেই কারণেই ভ্যানে বসা। তো আমরা এসে পৌঁছে গেছি ওনারা যে অ্যাড্রেসটা দিয়েছিলেন সেখানে।
আর এখানে দেখো অনেক কিছু বিক্রি হচ্ছে, গুড়, পাটালি, তারপর গামছা বিক্রি হচ্ছিল, অনেক রকমের আচার বিক্রি হচ্ছিল। তো সেগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম। আর এখানে ঢোকার জন্য আমাদেরকে আধার কার্ড জমা দিয়ে তবে আসতে হয়েছে। এই যে দেখো গুড় নিয়ে বসেছে সব, অনেকগুলো দোকান ছিল এরকম, মানে রাস্তার পাশে পাশে বসেছিল। আর এই যে ব্রিজটা শুরু হচ্ছে আর চারপাশে যে জঙ্গলটা দেখা যাচ্ছে মানে দুপাশে, এই জায়গাটার নাম হচ্ছে মিনি সুন্দরবন, এখানে লেখা ছিল। আর এটা হচ্ছে গোলপাতার জঙ্গল। তো দেখা যাক ভেতরটা কেমন। খুব সুন্দর লাগছিল, এরকম একটা ফোনে ভিডিও দেখেছিলাম। আর পুচকির একটু মুডটা অফ হয়ে গেছিল কি কারণে জানি না, তো ওকেই এখন মানানোর চেষ্টা চলছে। আর একটা গাছের ডাল একদম নিচে ছিল, তো ওখানে অনেকে ফটো তুলছিল, তো আমরাও সবাই মিলে ফটো তুলছিলাম। দেখো আমার পুচকির কাকিয়া ফটো তুলে নেমে গেছে, আর যখনই আমি উঠেছি তখনই বাড়ি থেকে ভিডিও কল করেছিল। তো সবাই আমাকে দেখে হাসছিল, বলে বড় বৌমা গাছে উঠেছে, তো সেই জন্যই আমি হাসছিলাম। তো যাই হোক, অনেক ফটোগ্রাফি করার পর আমরা আবার শুরু করেছি হাঁটতে। শেষ অবধি গিয়ে দেখা যাক কি আছে। আর এই জঙ্গলের মধ্যে নিচে নামা মানে নিষেধ লেখা ছিল। এখানে সুন্দরী, গরান, গেওয়া, তারপর কেওড়া গাছ, এগুলো সব ছিল, সেগুলো গাছের মধ্যেই কাগজ লাগিয়ে লাগিয়ে লিখে রেখে দিয়েছে। এত হাঁটতে হচ্ছিল, আমাদের পুচকিরানিও একটু টায়ার্ড হয়ে যাচ্ছিল, তাই একজনের কোলে একজনের পিঠে এরকম ভাবেই যাচ্ছিল। আর দেখো এখানে এই ব্রিজটা শেষ, আর সেই যে দেখা যাচ্ছে ওটা হচ্ছে বাংলাদেশের বর্ডার। এই জায়গাটা দূরবীন পাওয়া যাচ্ছিল, মানে ওরা ভাড়া দিচ্ছিল আর কি, তো আমাদেরও নিয়েছিল। তো এখান দিয়ে আমরা দেখছিলাম বাংলাদেশের বর্ডার। এখানে কি বাচ্চাদের খেলনা টেলনাও সব বিক্রি হচ্ছিল। পুচকি তো এসে আগেই বায়না। তাছাড়া খুব জোরে খিদেও পেয়ে গেছে, অনেক বেলা হয়ে গেছে, এখান থেকে বেরিয়ে সোজা চলে যাব পিকনিক স্পটে। আগে গিয়ে খাওয়া দাওয়া করব, তারপর দেখা যাক আর কোথাও ঘোরার মানে সময় থাকে কিনা। এপার থেকে ভালো করেই দেখা যাচ্ছিল যে নদীর ওপারে একজন মহিলা বসে আছে আর একজন লোক বাইকে করে যাচ্ছে। তাও আমরা দূরবীন দিয়ে দেখছিলাম আর কি কি দেখা যায়, সেরকম কিছু দেখা যাচ্ছিল না। আর এদিকে দেখো আমাদের পুচকি রানিও নেমে বলছে, মানে বড়রা যেটা করে সেটা তো ওকে করতে দিতেই হয়। ওরা সবাই নিয়েছিলাম, সেই জন্য আমি ওকেও দিলাম। দেখো সবাই মিলে একে একে মানে দূরবীন নিয়ে আর কি ওপারে দেখছিল বাংলাদেশে কি আছে। ফটোগ্রাফিও চলছিল। আসার সময় একটা জিনিস দেখলাম, যে অনেক বাচ্চারা লাইন দিয়ে আছে। তোমাদেরকে যে বললাম আধার কার্ড জমা দিয়ে আসতে হয়েছে, সেই জায়গাটাতেই দেখলাম মানে একটা স্কুলের স্টুডেন্ট যতগুলো হয় সেরকমই গার্জিয়ানরাও ছিল, ম্যামরাও ছিল। মানে আমি যেরকম দেখেছি এদিকে স্কুলে যেরকম সায়েন্স সিটি নিয়ে যায়, আর এখানে টাকিতে ঘুরতে নিয়ে এসেছে, তো তারাও দাঁড়িয়ে আধার কার্ডটাই জমা করছিল। তা না হলে অনেকটা ভিড় হয়েছে। তো দেখো বলতে বলতেই আমরা যখন এখান থেকে বেরিয়ে পড়েছি, ওরা তখনই ঢুকছিল। দেখো কত স্কুলের স্টুডেন্ট, গার্জিয়ানরাও রয়েছে, মানে ওই স্টুডেন্টগুলোকেও এখানে ঘোরাতে নিয়ে আসা হয়েছে। তো যাই হোক, এদিকটা পুরো ব্রিজটা শেষ করলাম। আর হচ্ছে বাংলাদেশের বর্ডারটাও দেখলাম, খুব ভালো লাগলো। গাছপালার মধ্যে দিয়ে যাচ্ছিলাম, খুব সুন্দর ছিল ভিউটা। আর রাস্তার মধ্যেই খুব জোরে খিদে পেয়ে গেছিল। পুচকিকেও একটা ওই যে হাওয়াই মিঠাই ছিল ওটা কিনে দেওয়া হয়েছে, আমরা চিপস কিনেছিলাম, এগুলোই খেতে খেতে যাচ্ছি। টুকটাক কিছু করার নেই, সেরকম তো দোকান এখানে দেখতে পেলাম না। এবার যাব ব্রিজের ওদিকটা। আমরা গেছিলাম এই দিকে, এবার এদিকটা যাচ্ছি। এদিকটা বেশ ফাঁকা, খুব বেশি ভিড় নেই। তো দেখা যাক এদিকটা কি আছে। পুচকি কাকাই বলছে এদিকে একটা টাওয়ার আছে, তো সেটাই লাস্ট, দেখা যাক। আর ওদিকে মাদের এখনো রান্না বান্না হয়নি, তখন ভিডিও কল করেছিল, তাই জন্য জানতে পারলাম। মানে আমি যখন গাছে উঠেছিলাম সবাই হাসছিল। মারা এরকমই করে কোথাও ঘুরতে গেলে। আগের বছরও মারা গেছিল ঝড়খালিতে, বলে শুধু রান্না বান্না করেই সারাদিন কাটিয়ে দিয়েছে, ঘুরতে আর যায়নি। যাই হোক, আমাদেরকে পাঠিয়ে দিয়েছে, আমরা ঘুরছি। এই যে হচ্ছে টাওয়ারটা, নিচের থেকে দেখেই গায়ে জ্বর আসছিল, কারণ এত হেঁটে আসছিলাম আর ভালো লাগছিল না, আবার কতটা উঠতে হবে। তো যাই হোক, ঘুরতে এসেছি বলে কথা, সবটা তো দেখতেই হবে। এই জায়গাটাও খুব সুন্দর ছিল, টাওয়ারের একেবারে উপরে উঠেছিলাম, মানে সবাই এখানে উঠছিল। আর এখান দিয়ে গাছগুলো আরো সুন্দর লাগছিল, মানে একদম গাছের উপরটা দেখা যাচ্ছিল। আর এখানেও আমরা অনেক ফটো তুললাম, যেহেতু জায়গাটা এত সুন্দর আর গাছপালার মধ্যে খুব সুন্দর লাগছিল, সেই জন্য অনেক ফটোও তোলা হলো। আর আমাদের পুচকি রানীকে দেখো, ও একটু খেতে ব্যস্ত, বললাম যে খিদে পেয়ে গেছে, অনেকটাও বেলা হয়েছে, আর ওর খিদে পেয়ে গেছে বলেই মুডটা অফ হয়ে গেছিল। তো যাই হোক, এখান থেকে বেরিয়ে আমরা সোজা যাব এবার পিকনিক স্পটে, কারণ এখানে আর কিছু দেখার নেই। তো চলেও এসেছি আমরা, সেটা আর তোমাদেরকে দেখালাম না। আমরা আবার ভ্যান ধরেছিলাম আর ভ্যানে করেই এসেছি। এদিকে বিরিয়ানি রেডি, একটা টিম খেতে বসে গেছে, পুচকিকেও আমি খাইয়ে দিয়েছিলাম। আর আমরা একটু পরে খেলাম, মানে লাস্ট ব্যাচটা, কারণ পুচকিকে খাওয়াতেই অনেকটা সময় লেগে গেছিলো। খাওয়া দাওয়া শেষে আমরা আবার একটু বসলাম।
আর এদিকেও বেশ মজা হচ্ছিল, তবে আমাদের খুব কষ্ট হচ্ছিল, এতটা হেঁটেছি তো সেই জন্য। এবার বাড়ি যাওয়ার পালা। আর এদিকে কুকুরগুলো এমন মারপিট শুরু করেছে, পুচকি দেখে ভয় পেয়ে গেছিল। তো যাই হোক, এদিকে আবার গান বাজনা শুরু হয়েছে। একজন গান করতে পারে, তো গলাটা খুব সুন্দর ছিল, গান করছিলেন। আর সবাই মিলে দেখো আমাদের পুচকি আর পুচকির ঠাম্মি নাচও শুরু করে দিয়েছে, তো সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটাই এনজয় করছিল। এদিকে দেখো একজন নাচও শুরু করে দিয়েছে, তো সবাই ভীষণ খুশি ছিল। আর সবাই ভিডিও করতে ব্যস্ত, একজনই যেহেতু নাচতে শুরু করেছে, তো সবার ফোকাসটা ওনার দিকেই। আর যিনি গান করছিলেন তার গলাটাও খুব সুন্দর ছিল। আর এদিকে দেখো আমাদের মেশো নাচতে নাচতে আসছে, মেশোও খুব এনজয় করেছে, সারা গাড়িতেও নাচতে নাচতে এসেছে। আর এখানেও নাচ দেখাচ্ছে আমাদেরকে। গানটা আর অ্যাড করতে পারলাম না, নাচটাই শুধু তোমাদের সাথে শেয়ার করলাম। আর এদিকে দেখো আমাদের পুচকিও বেশ এনজয় করছিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছিল, কারণ এরকমভাবে মানে সবাইকে নাচতে কখনো দেখেনি, গান হচ্ছে নাচ হচ্ছে, ওর লাইফে এই প্রথম পিকনিক। আর এদিকে বাপিকে সবাই নাচার জন্য বলছিল, কিন্তু বাপি ভুঁড়িটা দেখিয়ে দিল, বললো আমি সবাই খেয়ে উঠেছি, এই অবস্থা আমি নাচতে পারবো না। তো ওদিকে পুচকি দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব মনোযোগ সহকারে নাচ দেখছে। নাচ গান হয়ে যাওয়ার পর আমরা সবাই গাড়িতে উঠে পড়েছি, আর জলটা ঢেলে নিচ্ছিল ড্রাম থেকে, কারণ গাড়িতে যদি জল তেষ্টা পাই সেই জন্য বোতলে নিয়ে নিচ্ছিল। আর টাকিতে খুব বেশি ঠান্ডা নেই, দিনের বেলাতে আমাদের ওদিকটা যেরকম ঠান্ডা এখানে সেরকম ঠান্ডা নেই, বেশ গরম আছে। তবে গাড়িতে যাব, গাড়ির হাওয়াটা তো ঠান্ডা, তো সেই জন্য সব সোয়েটার পরে নিচ্ছিলাম, আর পুচকিকেও সোয়েটার পরিয়ে দিচ্ছিলাম। সবই ঠিকঠাক ছিল, তবে একটা জিনিসের জন্য খুব আফসোস হচ্ছিল। আমরা মানে আমাদের পিকনিকটা এমন সময় শেষ হয়েছে, আমরা আর বোটিং করতে পারবো না, এখন বোটিং বন্ধ হয়ে গেছে, তো আমাদেরকে এবার ফিরতে হবে। তো যাই হোক, নদী দেখতে দেখতেই আবার বেরিয়ে পড়লাম সবাই মিলে। গাড়ির মধ্যে গান নাচ সবই হচ্ছিল, আর সবাই আবার দাঁড়িয়ে দাঁড়িয়েই যাচ্ছিলাম, কেউ আর বসে যাচ্ছিল না, কারণ দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতেই খুব বেশি ভালো লাগছিল, চারিদিকে ভিউটা ভালো দেখা যাচ্ছিল। আর বাচ্চা পার্টি বসে পড়েছে ফোন নিয়ে, আজকে ফোনটা ছাড় দিয়েছি। তো যাই হোক, ফোন দেখতে দেখতে যাচ্ছে ওরা, আর এদিকে মেশো আবার নাচ শুরু করে দিয়েছে। তো যেতে যেতে আমাদের অনেকটাই রাত হয়ে যাবে। আর দেখো পুরো অন্ধকার হয়ে গেছে, তাও তোমাদের কিছুটা দেখালাম, দুপাশে গাছপালা ছিল, রাতের বেলাতেও দেখতে ভালো লাগছিল। আর ঠান্ডাটা খুব বেশি ছিল, সেই জন্য আমি পুচকিকে নিয়ে কেবিনে চলে এসেছিলাম, পুচকির পাপাও এসেছিল, মানে আমরা তিনজন কেবিনে চলে এসেছিলাম। আর উপরটা অনেক বেশি ঠান্ডা ছিল সেই জন্য। তো যাই হোক, এবার যাচ্ছি বাড়ির দিকে, গাড়ি থেকে নেমে পড়েছি। আর ভিডিওটাও এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানিও, ভালো লাগলে একটা লাইক করো। চলো তবে আজকের মতো টাটা, সবাই ভালো থেকো আর সুস্থ থেকো।